অনেক অনেক বছর পর হইচইতে ফেলুদার একটা ওয়েব সিরিজ দেখলাম, ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য। এটা ডিরেক্ট করেছেন কমলেশ্বর মুখার্জি এবং দেখার পর এই 7টা এপিসোড আমার যেটা মনে হলো, এই ওয়েব সিরিজের থ্রু দিয়ে কোথাও যেন কমলেশ্বর মুখার্জি আমাদেরকে 90s-এ সন্দীপ রায়ের যে ফেলুদা ভার্সন দূরদর্শনে হতো সেইটার সঙ্গে কিছুটা মিল পেয়েছে। দেখুন, ফেলুদার গল্প বা ব্যোমকেশের গল্প আমাদের সবার জানা, বিকজ ফেলুদা বাঙালিদের জন্য একটা ইমোশন, সেরকমই ব্যোমকেশও। এবার ডিরেক্টরের কাছে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ যে অডিয়েন্সের সেই এক্সপেকটেশনকে মিট করা। গল্পগুলো যেহেতু আমাদের জানা এবং বেসিক্যালি ফেলুদার যে গল্পগুলো এগুলো বাচ্চাদের জন্য লেখা হয়েছিল, হ্যাঁ, বড়রাও এনজয় করে। তো এই বয়সে যখন আমি ফেলুদা দেখছি তখন আমি একটু ক্রিটিক্যালি অ্যানালিসিস করব যে এটা ভালো লাগলো কি ভালো লাগলো না। তো এক্ষেত্রে যেটা হয়েছে, ওই গল্পগুলো যখন অরিজিনালি লেখা হয়েছিল মানে 60s-এর টাইম, তো ইনিশিয়াল যে এপিসোডসগুলো ছিল সেই এপিসোডসে আমরা ওই মানে পরিবেশটাকে ডাইরেক্টর মানে আনার চেষ্টা করেছে, সেটা আমরা বুঝতে পারি। বাট যেটা মেজর ড্রব্যাক ছিল ওয়াজ থ্রিল ফ্যাক্টর, এটাকে বিল্ড আপ করা এবং এত বড় বড় আর্টিস্টদেরকে নিয়ে নেওয়া হয়েছে এই কন্টেন্টটার জন্য। আমার যেন মনে হয়েছে অ্যাক্টিংটা আর একটু বেটার হতে পারতো। তো এইটাই আমার ফিডব্যাক অন ফেলুদার গোয়েন্দাগিরি, দ্যাট ইজ রয়্যাল বেঙ্গল রহস্য, যেটা হইচইতে আছে। আর একটা জিনিস বলবো, এআই দিয়ে জন্তু জানোয়ার বানানো খুবই ভালো, হ্যাঁ, এআই দিয়েই হয়তো করতে হবে, বাট সেখানেও একটু বেটার হলে আরও বেশি রিয়ালিস্টিক লাগতো। ওভারঅল আমার রেটিং হচ্ছে 2.75 আউট অফ 5 স্টার। ইটস এ গুড ওয়ান টাইম ওয়াচ। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য। তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।